প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট অফ ব্যাংক লোনের একটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা সমাধানের মাধ্যমে আমরা কস্ট অফ ব্যাংক লোন সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো আশা করি। ওকে, আমাদের কোশ্চেনটা একটু পড়ে নিই আমরা। সাপুরা সিল্ক মিলস ওয়ান্ট টু বরো টাকা 5 লাখ from the IFIC Bank at Rajshahi branch from 1 year period to meet the working capital requirement. ব্যবসায়িক চলতি মূলধন ব্যবস্থা করার জন্য সাপুরা সিল্ক মিলস ধার করেছে 5 লক্ষ টাকা ফ্রম আইএফআইসি ব্যাংক থেকে, আর এটার পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। The bank has given following alternatives. সেক্ষেত্রে ব্যাংক কিছু বিকল্প দিছে যে কিভাবে তুমি ঋণ পরিশোধ করতে পারো চাইলে। রিকোয়ারমেন্ট 1, 15% ইন্টারেস্ট উইথ নো কম্পেনসেটিং ব্যালেন্স, অর্থাৎ সুদ 15% দিতে হবে, কোনো ক্ষতিপূরণ উদ্বৃত্ত নেই। রিকোয়ারমেন্ট 2, 14% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স, অর্থাৎ সুদ দিতে হবে 14% আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 10%। রিকোয়ারমেন্ট 3, 12% ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, অর্থাৎ সুদের হার হচ্ছে 12% এবং ব্যাংক সুদটা অগ্রিম কর্তন করে নেয়। 4 নম্বর, 10% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স, অর্থাৎ সুদের হার হচ্ছে 10% আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 20%। অ্যান্ড ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এবং ব্যাংক সুদ অগ্রিম কর্তন করে নেয়, অর্থাৎ এই রিকোয়ারমেন্টটাতে কম্পেনসেটিং ব্যালেন্সও আছে, আবার সুদ অগ্রিম কর্তন করা হয় সেটাও বলা আছে। লাস্ট ওয়ান 5, 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট, সুদের হার 10% এবং সেটা মান্থলি ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির ভিত্তিতে, মাসিক কিস্তির ভিত্তিতে পরিশোধ করা হয়। রিকোয়ারমেন্ট, হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ, এই যে 5টা অল্টারনেটিভ আছে, এই 5টা অল্টারনেটিভের মধ্যে কোনটি বেস্ট ফর সাপুরা সিল্ক মিলস, এই কোম্পানির জন্য কোন অপশনটা, কোন অল্টারনেটিভটা ভালো সেটা আমাদেরকে বের করতে হবে। যদি কখনো আমাদের কোশ্চেনে এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে কোনটা ভালো, সেক্ষেত্রে আমরা সবগুলো অল্টারনেটিভের ঋণের ব্যয় নিরূপণ করব, সবগুলো অল্টারনেটিভের ঋণের ব্যয় নিরূপণ করব, দেন যে অল্টারনেটিভের ঋণের ব্যয় সর্বনিম্ন বা সবচেয়ে কম সেই অল্টারনেটিভটাকে বলবো আমরা বেস্ট অল্টারনেটিভ। সো এই অঙ্কটা যদি সলভ করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অঙ্কটা সলভ করতে হলে আমাদেরকে 5টা রিকোয়ারমেন্টের 5টা কস্ট অফ ব্যাংক লোন বের করতে হবে, তারপর গিয়ে আমরা বলতে পারবো কোন অল্টারনেটিভের ঋণের ব্যয় সবচেয়ে কম। ওকে, তাহলে অঙ্কটা আমরা সমাধান করি। আমাদের কোশ্চেনের গিভেন থেকে কি দেওয়া আছে দেখি একটু। গিভেনে আমরা সলভ করবো এটা। গিভেন লোন 5 লাখ। ওকে, রিকোয়ারমেন্ট 1, কোন সিচুয়েশনে কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা আমরা এর আগের ক্লাসে ডিটেলস আলোচনা করেছিলাম। সো এখানে আমাদের যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স নাই, সেটা আমাদের সূত্র হবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন ইন্টু 100। এখন আমাদের কি দরকার? লোন তো আমার আছেই, দেওয়াই আছে, কত? 5 লাখ। ওকে, ইন্টারেস্ট ধরতে হবে কত পার্সেন্ট, ইন্টারেস্ট রেটটা কত আমাদের রিকোয়ারমেন্ট 1-এ? রিকোয়ারমেন্ট 1-এ আমাদের ইন্টারেস্ট রেটটা কত দেখি একটু। এখানে হয়ারে যায় একটু, হয়ার, হ্যাঁ, রিকোয়ারমেন্ট 1-এ আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। তাহলে হচ্ছে 75,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা 75,000 টাকা ইন্টু 100। তো ক্যালকুলেশন করলে আসবে কত পার্সেন্ট? 15%। এটা হচ্ছে আমাদের আনসার। রিকোয়ারমেন্ট 1-এর আনসার হচ্ছে 15%। ওকে, নেক্সট আমরা রিকোয়ারমেন্ট 2টা করবো। রিকোয়ারমেন্ট 2-তে কি দেওয়া ছিল আবার একবার বলে নেই। আমরা এখন রিকোয়ারমেন্ট 2টা করবো। রিকোয়ারমেন্ট 1,
15% আসছে। ওকে, রিকোয়ারমেন্ট 2 তে কত আসে দেখি আমরা একটু। ওকে, রিকোয়ারমেন্ট 2 এর সূত্রটা কি? ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন ইন্টু 100। এখন রিকোয়ারমেন্ট 2 তে কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্স আছে, কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট 2 তে দেওয়া আছে। সো আমাদের লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। কেন? রিকোয়ারমেন্ট 2 তে কম্পেনসেটিং ব্যালেন্স আছে। সেক্ষেত্রে ইন্টারেস্ট কত পার্সেন্ট? ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে একটু, 14%। রিকোয়ারমেন্ট 2 তে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 14%। 14%-এ কত আসবে? 70,000 টাকা। ওকে, এরপর হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স। হ্যাঁ, রিকোয়ারমেন্ট 2 তে কম্পেনসেটিং ব্যালেন্স কত দেওয়া আছে আমাদেরকে দেখতে হবে একটু, 10%। ওকে, তাহলে এটা হবে 50,000 টাকা। ইন্টারেস্ট হচ্ছে 70,000 আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 50,000 ইন্টু 100। তাহলে কত আসে দেখি আমরা। ওকে, হ্যাঁ, 15.75%, 5-6%। তো আমরা রিকোয়ারমেন্ট 1-এ আসছিল আমাদের 15%, রিকোয়ারমেন্ট 2-তে আসছে 15.56%। রিকোয়ারমেন্ট 2-তে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স ছিল, আর কম্পেনসেটিং ব্যালেন্স কত পার্সেন্ট ছিল? 10%। 10% আসে 50,000 টাকা। আর ইন্টারেস্ট রেট ছিল 14%, 14% আসে 70,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 এবং 2 কমপ্লিট। এখন আমরা রিকোয়ারমেন্ট 3টা দেখব। রিকোয়ারমেন্ট 3-তে আমাদের বলা আছে যে সুদের হার হচ্ছে 12%, আর বলা আছে যে ইন্টারেস্ট ডিডাক্টেড ইন অ্যাডভান্স, অর্থাৎ সুদ অগ্রিম কর্তন করা হয়। তা আমরা এটা জানি যে যদি সুদ অগ্রিম কর্তন করা হয় সেক্ষেত্রে লোন থেকে সুদটা বাদ দিয়ে দিতে হয়। ওকে, আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্ট 3, এখন আমরা রিকোয়ারমেন্ট 3-তে আসি। যেহেতু সুদ অগ্রিম কর্তন করা হয় তাহলে সেহেতু আমাদেরকে ইন্টারেস্ট এখান থেকে কী করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আমাদের ইন্টারেস্ট কত আসবে? এখন আমাদের ইন্টারেস্ট হচ্ছে 12%। তাহলে 5-12-60। ওকে, আর এখানে কোনো কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া নেই। ওকে, তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 60,000, লোন মাইনাস ইন্টারেস্ট আবার 60,000, তাহলে এখানে হচ্ছে 60,000, 5 লক্ষ থেকে 60,000 গেলে কত হবে? 4,40,000 ইন্টু 100। তো ক্যালকুলেশন করে দেখবো আমাদের এটা আনসার কত আসে, 13.64%। তো দেখি আমরা এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 3 কমপ্লিট করলাম। রিকোয়ারমেন্ট 1-এ ছিল লোন ইন্টারেস্ট ডিভাইডেড বাই লোন, এরপর ছিল ইন্টারেস্ট ডিভাইডেড বাই কম্পেনসেটিং লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স, কারণ কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া ছিল। আর এখানে বলছে সুদ অগ্রিম কর্তন করা হয়, এই জন্য আমরা লোন থেকে সুদটা বাদ দিয়ে দিছি। এখন আমরা রিকোয়ারমেন্ট 4টা দেখব। রিকোয়ারমেন্ট 4-এ আমাদের ইন্টারেস্ট রেট দেওয়া আছে, কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া আছে এবং বলা আছে সুদ অগ্রিম কর্তন করা হয়। যদি সুদ অগ্রিম কর্তন করা হয় এবং কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া থাকে, দুইটাই দেওয়া থাকে, তাহলে দুইটাই বাদ যাবে। সো লোন থেকে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ যাবে। কোশ্চেনে দেওয়া আছে সুদ অগ্রিম কর্তন করা হয়, ইন্টারেস্ট ডিডাক্টেড ইন অ্যাডভান্স, তাহলে আমাদের ইন্টারেস্টও বাদ যাবে ইন্টু 100। ওকে, রিকোয়ারমেন্ট 4 অনুসারে আমরা ইন্টারেস্ট কম্পেনসেটিং ব্যালেন্স এই দুইটা বের করে নেব। তাহলে ইন্টারেস্ট কত আসবে? হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে আমাদের কোশ্চেন ইন্টারেস্ট কত পার্সেন্ট দেওয়া আছে। আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে 10%, তাহলে 50,000 টাকা। এরপর হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, এটা কত পার্সেন্ট দেওয়া আছে? 20%, তার মানে হচ্ছে 1 লাখ। ওকে, ইন্টারেস্ট 50,000, লোন আমাদের 5 লক্ষ টাকা, আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 1 লাখ, আমাদের ইন্টারেস্ট হচ্ছে কত? 50,000 ইন্টু 100।
ওকে, এটা ক্যালকুলেশন করে আমাদের আনসার কত আসে দেখতে হবে একটু। 14.29%। ওকে, রিকোয়ারমেন্ট 4 অনুসারে আমাদের আনসার হচ্ছে 14.29%। লাস্ট রিকোয়ারমেন্ট কত? 5। ওকে, রিকোয়ারমেন্ট 5 এর কোশ্চেনটা আমরা আরেকবার একটু পড়ে নিই। রিকোয়ারমেন্ট 5 এর কোশ্চেনে কি বলছে? 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তির ভিত্তিতে পরিশোধ করা হয়েছে। ওকে, আমরা এখন রিকোয়ারমেন্ট 5টা কমপ্লিট করব। রিকোয়ারমেন্ট 5-এ আমাদের ফর্মুলা কি? EAR equal to 2PC divided by AN plus 1 into 100। ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল কেন? কারণ এখানে ঋণটা পরিশোধ করা হবে কিস্তির ভিত্তিতে। কিভাবে কিস্তিটা দিবে? মান্থলি ইনস্টলমেন্ট আমাদের কোশ্চেনে লেখা আছে। তাহলে আমাদের ইনস্টলমেন্টের টোটাল সংখ্যা হবে এক বছরে 12টা, আর নাম্বার অফ পেমেন্ট হবে 12। ওকে, এ দিয়ে কি বুঝে? লোন। এটা প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করছিলাম এই বিষয়গুলা। এ দিয়ে লোন বুঝে, আমাদের লোন হচ্ছে 5 লাখ। আর সি দিয়ে, এখানে এই ফর্মুলাতে সি দিয়ে বুঝে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত পার্সেন্ট দেখতে হবে আমাদেরকে একটু। 5 লাখের উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট আমাদের? 10%। তাহলে 5 লাখের উপর 10% দিব, তাহলে আসবে কত? 50,000। ওকে, তো আমরা সূত্রে লিখি এবার। 2P এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 50,000, এ এর মান হচ্ছে 5 লাখ, এন হচ্ছে কত? 12 প্লাস 1 ইন্টু 100। ওকে, তো আমরা খেয়াল রাখবো, যদি আমাদেরকে বলা থাকতো হাফ ইয়ারলি, তখন আমি এখানে P সমান 2 লিখতাম, N সমানও 2 লিখতাম। লোন তো কত দেওয়া থাকবে সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর ইন্টারেস্ট কত পার্সেন্ট ধরতে হবে সেটাও কোশ্চেনের বিষয়। তো আমাদের আসে কত? এর ক্যালকুলেশন করলে 18.46%। 5টা রিকোয়ারমেন্ট অনুসারে আমরা 5টা ব্যাংক কস্ট অফ ব্যাংক লোন পাইছি। যেহেতু এদের ক্যাটেরিয়াগুলো ডিফারেন্ট ছিল, কেন কোশ্চেনে বলছে 5টা অল্টারনেটিভ, তাহলে আমাদের জন্য বেস্ট অল্টারনেটিভ কোনটা? আর এই বেস্ট অল্টারনেটিভ বের করতে গেলে আমাদের এই যে 5টা অল্টারনেটিভে কোন অল্টারনেটিভে কত ব্যয় আসছে সেটা আগে জানতে হবে, তারপরে আমরা বেস্টটা ডিরেকশন দিতে পারবো। আমাদের কোশ্চেনে চাইছিল যে 5টা অল্টারনেটিভ দেওয়া আছে, সে 5টা অল্টারনেটিভের মধ্যে কোনটি বেস্ট অল্টারনেটিভ। তো দেখি একটু আমাদের অল্টারনেটিভ 5টা, 1 2 3 4 5। EAR, প্রথম অল্টারনেটিভে আমাদের EAR আসছিল 15%, দ্বিতীয়টাতে আসছিল 15.56%, আর তৃতীয়টাতে আসছিল 13.64%, চতুর্থটাতে আসছিল 14.29%, পঞ্চমটাতে আসছে 18.46%। তো এখানের মধ্যে ব্যয় কম, সবচেয়ে কম কোনটাতে? সবচেয়ে কম হচ্ছে অল্টারনেটিভ 3-তে। এইটাতে হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ 13.64% হচ্ছে সবচাইতে কম পার্সেন্ট, অর্থাৎ এখানে ব্যয় সর্বনিম্ন হয়। আর যেখানে যে অল্টারনেটিভে ব্যয় সর্বনিম্ন হয় সেটাই হচ্ছে বেস্ট অল্টারনেটিভ। তাহলে আমরা বলবো এই অল্টারনেটিভ 3 ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। তাহলে আমাদের সিদ্ধান্ত হবে কি? এটাই বেস্ট অল্টারনেটিভ। তো এভাবে করে আমরা আগে EAR-গুলো বের করব, দেন EAR এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাকে আমরা বেস্ট অল্টারনেটিভ হিসেবে ধরে নিব। ধন্যবাদ সবাইকে।